হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। বন্ধুগণ, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে প্রফেশনাল ব্র্যান্ড ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তো বন্ধুগণ, চলুন তাহলে কম্পিউটার স্ক্রিনে। তো বন্ধুগণ, আপনি ইউটিউব চ্যানেল মোবাইলের মাধ্যমে খুলতে পারবেন। আর মোবাইলের মাধ্যমে খুলতে চাইলে আপনি আপনার মোবাইলে ইউটিউবে গিয়ে 3 ডটসে ক্লিক করে ডেস্কটপ সাইটটি ওপেন করে ইউটিউব চ্যানেল খুলতে পারবেন। তো আমি দেখানোর স্বার্থে এবং দেখানোর সুবিধার্থে আপনাদেরকে কম্পিউটার মাধ্যমে দেখাচ্ছি। চলুন তাহলে কম্পিউটার স্ক্রিনে। প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে লিখব www.youtube.com লিখে সার্চ করব। তারপরে ডান পাশে সাইন ইন করব। আমি আমার ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করব। তারপর ডান পাশে প্রোফাইলে ক্লিক করব। ক্লিক করার পর নিচে লেখা রয়েছে ক্রিয়েট এ চ্যানেল। এখানে ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করব। তারপর এই ধরনের একটি ইন্টারফেস আসবে। এখানে আমার পিকচার আপলোড করতে হবে। তারপর নিচে চ্যানেলটির নাম লিখতে হবে এবং চ্যানেলের হ্যান্ডেল লিখতে হবে। তো আমি আমার চ্যানেলের নাম লিখব, তারপর নিচের অপশনটা লিখব। তারপর আপলোড পিকচার, আমি আমার পিকচারটি এখানে আপলোড করে দেব। আপলোড করার পর নিচে সবার নিচে ডান পাশে রয়েছে ক্রিয়েট চ্যানেল। ক্রিয়েট চ্যানেলে ক্লিক করব। তারপর একটি এই ধরনের ইন্টারফেস আসবে। এখানে রাজন ব্লগস চ্যানেল এবং চ্যানেলের নাম সব কিছু এখানে দেখা যাবে। তারপর আমরা এখানে যাব কাস্টমাইজ চ্যানেল। তারপর এখানে লেআউট, ব্র্যান্ডিং, বেসিক ইনফরমেশন দেখতে পাচ্ছি। তো আমরা প্রথমে লেআউটে গিয়ে এখানে চ্যানেল, ট্রেলার, নিচে ফিচার, ভিডিও, এগুলোর কাজ পরে করব। তো প্রথমত আমরা ব্র্যান্ডিংয়ের কাজটা করব। তো ব্র্যান্ডিংয়ে গিয়ে এখানে দেখেন প্রোফাইল পিক, এটা আপলোড দেওয়া হয়েছে আগেই। তারপর এখানে ব্যানার ইমেজ, আপনি ব্যানার ইমেজ এখানে আপলোড দেবেন এবং এটার সাইজ হবে 2048 x 1152। তো আমি আমার ব্যানার ইমেজটি আপলোড দেব এখন। ডান। ওকে, ব্যানার ইমেজটি আপলোড করা শেষ। এরপর পিকচার, ব্যানার ইমেজের পর আপনি চাইলে এখানে ভিডিও ওয়াটারমার্ক অ্যাড করতে পারেন, অর্থাৎ আপনার ভিডিওতে আপনার লোগো শো করবে। তো এটা আপনার চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি জাস্ট দেখানোর জন্য
এখানে দিয়ে দেখাচ্ছি। তো ওকে, ব্র্যান্ডিংয়ের কাজ শেষ। ব্র্যান্ডিংয়ের কাজ শেষ করার পর আমরা যাব বেসিক ইনফরমেশনে। দেখুন বেসিক ইনফরমেশনে চ্যানেলের নাম, হ্যান্ডেল, তারপর রয়েছে ডেসক্রিপশন, এখানে ডেসক্রিপশন অর্থাৎ আপনি চ্যানেলের নাম সম্পর্কে অথবা চ্যানেলের কাজ কি সেই সম্পর্কে এখানে ডেসক্রিপশন লিখবেন। তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য সিম্পলি একটি ডেসক্রিপশন লিখে দেখাচ্ছি। আপনারা চাইলে আপনাদের মতো আপনাদের স্টাইলে ডেসক্রিপশন লিখবেন। তো ডেসক্রিপশন লেখার পর আমরা অ্যাড ল্যাঙ্গুয়েজে যাব, অর্থাৎ আপনি এখানে অন্য ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন। আমাদের অরিজিনাল ল্যাঙ্গুয়েজ থাকবে বাংলা। অ্যাড ল্যাঙ্গুয়েজের উপর চ্যানেল ইউআরএল এখানে অটো আসবে, ইউআরএল কোনো কিছু করতে হবে না, যেটা আছে সেটাই থাকবে। তারপর আছে লিঙ্কস, অ্যাড লিঙ্ক, আপনি এখানে লিঙ্ক অ্যাড করতে পারবেন। আপনি এখানে ফেসবুক, টুইটার, ইউটিউব, ইনস্টাগ্রাম যে কোনো লিঙ্ক এখানে আপনি লিঙ্ক করে দিতে পারবেন। তো আমি ফেসবুক এবং ফেসবুকের লিঙ্কটি এখানে দিয়ে দিচ্ছি। আপনি চাইলে ইউটিউবে দিতে পারবেন, আপনি চাইলে ইনস্টাগ্রামটা দিতে পারবেন, আপনাদের ইচ্ছা। তো ওকে, ফেসবুক এবং ফেসবুকের লিঙ্কটা দিলাম। আপনি চাইলে আর অনেক কিছু এখানে অ্যাড লিঙ্ক করতে পারবেন। তারপর লিঙ্ক অন ব্যানার, আপনি এখানে লিঙ্ক করলে করতেও পারেন, না করলে নাও করতে পারেন। তারপর কন্ট্যাক্ট ইনফো, এখানে আপনি একটা ইমেল অ্যাড্রেস দিবেন, যেটির মাধ্যমে কেউ যদি যোগাযোগ করতে চায় ইমেলের মাধ্যমে যোগাযোগ করবে। তো আমি আমার ইমেলটি দিয়ে দিচ্ছি। তো দেখুন বেসিক ইনফরমেশনের সবগুলো ইনফরমেশন দেওয়া শেষ। সবগুলো দেওয়া শেষ হলে আমরা ডান পাশে পাবলিশে ক্লিক করে দেব। পাবলিশে ক্লিক করার পর আমরা ভিউ চ্যানেলে যাব। অর্থাৎ আমরা চ্যানেলে গিয়ে দেখব। দেখেন আমরা চ্যানেলের নাম, এখানে হোম, প্লেলিস্ট, চ্যানেলস, অ্যাবাউট সব কিছু দেখতে পাচ্ছি। তোমরা যদি আবার কাস্টমাইজ চ্যানেলে যাই, দেখেন অর্থাৎ আমরা যে কাজগুলো করেছি ব্র্যান্ডিংয়ে, বেসিক ইনফরমেশনে, এগুলো সব এখানে দেখতে পারবো, অর্থাৎ সেভ হয়েছে কিনা সেটা আমরা দেখতে পাবো। তারপর দেখেন আমি আমার যদি প্রোফাইলে ক্লিক করি এবং ইউর চ্যানেলে যাই, অর্থাৎ আমি আমার মাই চ্যানেলে যদি ঢুকি, তো আগের মতো ইন্টারফেসটি দেখতে পাচ্ছি। তো এখানে আমি বাম পাশে সেটিংস অপশনটি ক্লিক করব। সেটিংস অপশনে ক্লিক করার পর এখানে চ্যানেলের অংশে চ্যানেল স্ট্যাটাস এবং ফিচার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন সেটিংস অপশনে প্রথমে রয়েছে জেনারেলে যেভাবে ডিফল্ট সেটিং আছে সেটাই থাকবে, এখানে চেঞ্জ করার প্রয়োজন নেই। তারপর চ্যানেলের বেসিক ইনফরমেশন আমরা কান্ট্রি অফ রেসিডেন্স, যেহেতু আমরা বাংলাদেশে বাস করি, বাংলাদেশ। তো বেসিক ইনফরমেশনে কান্ট্রি অফ রেসিডেন্স দেওয়ার পরে এখানে আপনার কিওয়ার্ডস সেট করবেন, আপনার চ্যানেলের নাম এবং চ্যানেলের যে কাজ সে অনুযায়ী কিওয়ার্ডস সেট করবেন। তো আমি আমাদেরকে জাস্ট দেখানোর জন্য এগুলো সেট করতেছি। তো বেসিক ইনফরমেশন সেট করার পর আমরা অ্যাডভান্স সেটিংয়ে যাব। অ্যাডভান্স সেটিংসে অডিয়েন্সের কথা বলছে যে আপনার এই চ্যানেলটি কি বাচ্চাদের জন্য নাকি বড়দের জন্য। যদি বাচ্চাদের জন্য হয় তাহলে ইয়েস দিয়ে দিবেন, আর যদি বাচ্চাদের জন্য না হয় তাহলে নিচে দেখেন লেখা রয়েছে নো,
সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে যা আছে তাই থাকবে, এগুলো ডিফল্ট সেটিং, এগুলো চেঞ্জ করার প্রয়োজন নেই। তারপর সেভ দিব। সেভ দেওয়ার পর আবার আমরা সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার পর চ্যানেলে যাব। চ্যানেলের অ্যাডভান্স সেটিং করা শেষ। এখন ফিচার অ্যাজ এলিজিবিলিটি, এখানে আপনার স্ট্যান্ডার্ড ফিচার এনেবলড হয়েছে। দ্বিতীয়টা ইন্টারমিডিয়েট ফিচার, এটা এনেবল করতে হবে, আপনার ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। দেখেন এনেবল করতে হলে নিচে লেখা রয়েছে ভেরিফাই ফোন নাম্বার। তো আমি আমার ফোন নাম্বার দিয়ে এটা ভেরিফাই করব। ফোন নাম্বারটা দিলাম। তো আপনার ফোন নাম্বার একটি কোড যাবে, ভেরিফিকেশন কোড। এই কোডটি এখানে দিবেন। দেওয়ার পর সাবমিট করবেন। দেখুন এখানে লেখা রয়েছে ফোন নাম্বার ভেরিফাইড, তার মানে আপনার ফোন নাম্বারটা ভেরিফাইড হয়ে গেছে। এখন যদি আমি আপনার আবার চ্যানেলে যান, দেখেন ফিচার এবিলিটি 1 নাম্বার এবং দ্বিতীয়টা ইন্টারমিডিয়েট এনেবল হয়ে গেছে। 3 নম্বর যদি অ্যাডভান্স ফিচার এনেবল করতে চান, আপনাকে এখানে হয় একটি ভ্যালিড আইডি দিতে হবে অথবা ভিডিও ভেরিফিকেশন দিয়ে এটা এনেবল করতে হবে। এটা আপনি নিজেরা করে নেবেন। দেখুন তারপর আবার সেটিংসে যাওয়ার পর চ্যানেলের কাজ শেষ এবং আপলোড ডিফল্টসের প্রথম অংশ রয়েছে বেসিক ইনফরমেশন। এখানে আপনার ভিডিও টাইটেলগুলো কেমন হবে বা কী ধরনের হবে সেটা আপনার চ্যানেলের উপর ডিপেন্ড করা হবে। তো আপনি চ্যানেল কী ধরনের, কোন ক্যাটাগরির, সে অনুযায়ী টাইটেল এখানে দিবেন। তো আমি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য সিম্পলি লিখতেছি। টাইটেল দেওয়ার পর ডেসক্রিপশন দিবেন, ভিডিওটা কী বিষয়ের উপর সেটা ডেসক্রিপশন লিখবেন। তারপর ভিজিবিলিটি পাবলিক করে দিবেন, যেহেতু সবাইকে দেখাবেন। তারপর দিবেন ট্যাগস, আপনার ইউটিউব চ্যানেলটির নাম কি এবং ক্যাটাগরি কি সে অনুযায়ী ট্যাগস লিখবেন। তো সবগুলো ফিল আপ করার পর আপনি ডান পাশে সেভসে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার সেটিংসে ফিরে যাবেন। যাওয়ার পর আপলোড ডিফল্টসের বেসিক ইনফরমেশন ওকে, কিন্তু অ্যাডভান্স সেটিংসে যেতে হবে। অ্যাডভান্স সেটিংসে ইউটিউব স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটাই রাখতে হবে, ক্রিয়েটিভ কমন্স দেওয়া যাবে না। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ক্যাটাগরি, অর্থাৎ আপনার ভিডিওটি কোন ক্যাটাগরির উপর সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। যেহেতু আপনার এটা ব্লগস, তা এখানে সিলেক্ট করতে হবে পিপল অ্যান্ড ব্লগস। তারপর এখানে দেখেন ভিডিও ল্যাঙ্গুয়েজ কোন ভাষার উপর, বাংলা ভাষা। আমাদের ভিডিওগুলো যেহেতু বাংলা ভাষা এটা নাম থাকবে। টাইটেল ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ আপনি চাইলে ইংরেজি দিতে পারবেন, বাংলাও দিতে পারবেন, যেহেতু বাংলাতে। তারপরে নিচের যা আছে এগুলো ডিফল্ট সেটিং যা আছে তাই থাকবে এবং সেভসে ক্লিক করবেন। তারপর দেখেন এগুলো সবগুলো চ্যানেল জেনারেল, আপলোড ডিফল্টস ওকে। তারপর আমরা যাব পারমিশনে। এখানে পারমিশনে অর্থাৎ আপনার চ্যানেলে অন্য কেউ লগ ইন করতে পারবে কিনা এই বিষয়টা এখানে বলছে। যদি লগ ইন করার অনুমতি দেন তাহলে ইনভাইটে ক্লিক করবেন। ইনভাইট করে যাকে অনুমোদন দিবেন তার ইমেইল এবং তার অ্যাক্সেস কি হিসেবে সেটা দিবেন। আর যদি না দেন তাহলে ক্লোজ করে দিবেন। তারপর রয়েছে কমিউনিটি সেটিংসের পারমিশনের পর কমিউনিটিতে এখানে কিছু করার প্রয়োজন নাই, যেটা যেভাবে আছে
অ্যাগ্রিমেন্টসেও যেভাবে আছে ডিফল্ট সেটিংই রাখবেন এবং ক্লোজ করে দেবেন। তারপর দেখেন এটা হচ্ছে চ্যানেলের মূল ড্যাশবোর্ড। তো আমি আবার যদি আমার চ্যানেলে ফেরত যেতে চাই, ইউটিউবে গিয়ে প্রোফাইলে ক্লিক করার পর আমার চ্যানেলের নাম এটা, আমি আমার ইউটিউব স্টুডিওতে যাব, না চ্যানেল, আমার চ্যানেলে যাব। চ্যানেলে গিয়ে দেখবো, এখানে দেখেন অ্যাবাউট সেকশনে গেলে আপনি বুঝতে পারবেন কী কী অ্যাড করা হয়েছে। এখানে চ্যানেলের নাম, ডেসক্রিপশন, ইমেল অ্যাড্রেস, লিঙ্কস সবগুলো এখানে অ্যাড করা হয়েছে। তারপর যদি আমি আবার ইউটিউব স্টুডিওতে যাই, আমার চ্যানেলে ইউটিউব স্টুডিওতে গেলে এখানে মূল বিষয়গুলো দেখতে পারবো। এখানে লেখা রয়েছে, প্রথমটি রয়েছে ড্যাশবোর্ডের আপলোড ভিডিওস, চ্যানেল অ্যানালিটিক্স, সামারি, টপ ভিডিওস, এগুলো দেখতে পারবো। তারপর রয়েছে কন্টেন্টস, আমি কী কী কন্টেন্টস আপলোড করেছি সেটা, তারপর অ্যানালিটিক্স, কমেন্টস, কপিরাইট, আর্ন, এগুলো সব কিছু এখান থেকে দেখতে পারবেন। আর এখানে আর্নের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশন, এটা টার্ন অন করে রাখবেন আপনার সিকিউরিটি হাই করার জন্য। তো এটা করার জন্য টার্ন অন করবেন, তারপর কন্টিনিউ দেওয়ার পর আপনার ইমেইলের পাসওয়ার্ডটা এখানে যাবে, দেওয়ার পর নেক্সট করবেন, তাহলে আপনার 2 স্টেপ ভেরিফিকেশন টার্ন অন হয়ে যাবে। তারপর দেখেন এখানে যদি আমি আবার আমার এখানে ভিডিও আপলোড করতে চাই, তো ক্রিয়েটে গিয়ে আপলোড ভিডিও, তারপর সিলেক্ট ফাইলস, যে ফাইলটা আপলোড করতে চাচ্ছি সেটা এখানে সিলেক্ট করব। তো সিলেক্ট হওয়ার পর ভিডিওর অংশে এখানে আপনার ভিডিও টাইটেল দিবেন, ডেসক্রিপশন দিবেন, তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে থাম্বনেল, সুন্দর একটি থাম্বনেল দিবেন। থাম্বনেল দেওয়ার পর নিচে, যেহেতু বাচ্চাদের জন্য না সেহেতু ইটস নট মেড ফর কিডস, এখানে ক্লিক। তারপর নিচে অনেক কিছু রয়েছে, দেখেন ট্যাক্স দিবেন, ট্যাক্স দেওয়ার পর আপনার ল্যাঙ্গুয়েজ, ভিডিও ল্যাঙ্গুয়েজ, রেকর্ডিং ডেট এবং নিচে যেভাবে আছে তাই। তারপর নেক্সট 3বার নেক্সট করার পর এখানে কি প্রাইভেট করবেন না কি করবেন, না পাবলিক করবেন না শিডিউল করবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। পাবলিক সব কিছু করার পর এখানে পাবলিশে ক্লিক করলেই আপনার ভিডিওটি পাবলিশ হয়ে যাবে। তো বন্ধুগণ, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে, কাস্টমাইজেশন করতে হবে এবং সেটিংসে গিয়ে অ্যাডভান্স সেটিংসগুলো করতে হবে এবং কিভাবে ভিডিও আপলোড করতে হবে সেই প্রক্রিয়াটিও আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।